শহরে একটি নতুন গয়নার বিপণনী উদ্বোধনে এসে নিজের সাজগোজের পছন্দ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। নিজেকে গয়নায় সাজাতে তিনি ভীষণ ভালোবাসেন, সেই কথা অকপটে জানালেন তিনি। পাশাপাশি তার আসন্ন ছবি অ্যাম্বুলেন্স দাদা নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্রী। ছবিটি মুক্তি পেলে দর্শকদের মন জয় করবে বলেই বিশ্বাস রুক্মিণীর। দেখো, সোনা তো খুবই ভালো। এখন তো যখনই পাচ্ছি তখনই সোনা কিনছি, বাট ডায়মন্ডস আমার ভীষণ পছন্দের। সো দেখি, হয়তো নতুন বছরে কিছু একটা ডায়মন্ড নেওয়াই যায়। তো অফকোর্স, সো আমরা জানি পয়লা বৈশাখ মানে একটা গয়না কেনার ব্যাপার থাকে বাঙালিদের। তো আলাদা কতটা করা হয়েছে এবং নতুন গয়না এই জিনিসগুলো কতটা কেনা হয়? দেখো, এই পুরো জিনিসটা আমার মাই দেখে মেনলি। সো আস্তে আস্তে মাকে দেখে দেখে সোনা কেনার একটা অভ্যেস আমারও হয়েছে। বাট আমার মনে হয় যে পয়লা বৈশাখে, যেটা আমি একটু আগে বলছিলাম, যে অবশ্যই সোনাটা কেনা হবে, সেটা মায়ের ডিপার্টমেন্ট। এটা পড়তে কতটা বেশি পছন্দ? আমার ভীষণ পছন্দ। আমার শুধু মায়েরই না, আমার ঠাকুমার যে গয়নাগুলো আছে, আমার দিদার যে গয়নাগুলো আছে, বরঞ্চ আমার একটা ভীষণ পার্সোনাল টাচ আমার ভীষণ পছন্দ। আমাকে যা যা চেনে তারা জানে আমি খুব ইমোশনালি অ্যাটাচড একটা মানুষ। তো আমি আমার দিদাকে যেন বলি, দিদা শুধু তোমার আলমারি থেকে গয়না না, তুমি যেটা নিজের গায়ে পরে থাকো, যে দুলটা আমার দিদা পরে থাকে, যে সেই দুলটা আমায় দাও, আমি সেটা রাখতে চাই এবং সেগুলো আমি পড়তে ভীষণ পছন্দ। তুমি কি আজকের ব্যাপার একদমই আলাদা, এই মুখটা নিয়ে কি? অফকোর্স, আমার মনে হচ্ছে গত 3 দিন ধরে আমরা তিনটে শোরুম লঞ্চ করেছি বাংলা জুড়ে, আলাদা আলাদা জায়গায়, এবং প্রতিটার জন্য আলাদা রকম একটা। সো আমরা কালকে যখন আমরা শ্রীরামপুরে করলাম সেটার একটা, আজকে আমরা সকালে কাঁচরাপাড়ায় লঞ্চ করলাম আর একটা শোরুম, আজকে ভিআইপিতে। সো অফকোর্স ওয়েন ইট ইজ ভিআইপি রুট, সেটা সেটা ভেবে একটা অফকোর্স আ ভেরি ইম্পর্টেন্ট লুক আজকে করেছি। রুক্মিণী, অ্যান্ড অফকোর্স ডায়মন্ডস মাই ফেভারিট। জুয়েলারি তোমার জন্য কতটা কমফোর্ট? অফকোর্স, আমার মনে হয় যে আই লাভ ওয়ারিং রিংস। আমাকে লোকেরা দেখবে আমি প্রচুর রিংস পরি। অ্যাট দ্য সেম টাইম আই লাভ ওয়ারিং ইয়াররিংস, বাট ছোট ছোট, যেটা আমি ডেইলি ওয়ারে পরতে পারি। রুক্মিণী, তোমাকে পেয়েছি এবং এই প্রশ্নটা না করলেই নয় যে বাইক অ্যাম্বুলেন্স দাদার শুটিং শেষ হয়েছে, কি বলবে? শেষ হয়ে গেছে খুব ভালোভাবে। বাই ক্যামেরা দাদার শুটও হয়েছে, এবং আশা করছি সিনেমাটা রিলিজ হবে, সবার সেটা পছন্দ হবে। কিন্তু এই মুহূর্তে উই আর অনলি গোনা ফোকাস অন মালাবার।